আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা দলিল কিন্তু আপনার নামজারি হবে তিনটে। মানে কখন আপনার একটা দলিল কিন্তু আপনার গ্রহীতা যদি তিনজন থাকে তাহলে সেক্ষেত্রে একটা নামজারিতে আপনি করতে পারবেন না। আমি আপনার সময় নষ্ট করব না, আর সাবস্ক্রাইব করলে পরবর্তীতে কমেন্ট করে রাখলে আপনার সেই কমেন্টের উত্তর আমি দিব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন যে একই বাপ এবং দুই ছেলের নামে জমি কিনছে, কিন্তু এইটা আপনার এক খতিয়ানে করা যাবে না, মানে একটা নামজারি করা যাবে না। কারণ এখানে দেখেন একটা দলিল তিনজনের কিনছে, বাপ এবং দুই ছেলে, কিন্তু তিন খতিয়ান থেকে কিনছে। এটা যদি এক খতিয়ান থেকে কিনতো তাহলে কিন্তু এটা একটা নামজারিতে হয়ে যেত। যেহেতু তিনটা খতিয়ান থেকে কিনছে এবং এখানে গ্রহীতার অংশ ভাগ করা আছে, দাতা 1 নম্বর খতিয়ান জমি হইতেছে এবং এখানে 2 এবং 3 এবং 2 এবং 3। তো সেক্ষেত্রে দেখা যাবে এখানে একটা খতিয়ানে করা যাবে না, এখানে দুইটা কেস করতে হবে। দুইটা মামলা করলে আপনার এই খতিয়ানটায় নামজারি হবে। তো সেই ক্ষেত্রে যখন গ্রহীতারা ভিন্ন ভিন্ন খতিয়ান থেকে জমি পাবে তখন আপনি এক খতিয়ানে এটা আবেদন করতে পারবেন না। আবার যদি এইটা মনে করেন যে এই 735 খতিয়ান, এই 735 খতিয়ানের থেকে যদি সব জমি আসতো তাহলে কিন্তু 4 জন 5 জন 10 জন আবেদনকারী ওই এক খতিয়ানে হয়ে যেত। যেহেতু এখানে দাতা 2-3 খতিয়ান থেকে দিচ্ছে এবং এখানে গ্রহীতার অংশ ভাগ করে দিচ্ছে যে কে কোন খতিয়ান থেকে জমি পাবে, তো সেই ক্ষেত্রে আপনি এক খতিয়ানে বা এক নামজারিতে এটা করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনি যদি নামজারি করতে না পারেন তাহলে আপনি আমাদের মাধ্যমে নামজারি করতে পারবেন। এবং ভূমি বিষয়ক 70টার বেশি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং আপনাদের গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। আপনি ওখানে গিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে আপনার লস হবে না। আর এরকম বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম যে আমরা আপনাদেরকে ফ্রি সার্ভে দিচ্ছি এবং আপনাদের বুঝিয়ে দিচ্ছি খাজনা বিষয়ে আপনার 150 ধারা 83 ধারা, পাশাপাশি নামজারি মানে টোটাল ডকুমেন্টস। আপনি যদি দোকানদার হয়ে থাকেন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনি নামজারি আবেদন করতে সুবিধা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যখন কোনো গ্রহীতারা দুটো খতিয়ান থেকে এবং এদের অংশ ভাগ করে দেওয়া থাকবে, মানে এই খতিয়ান থেকে পাবে, এই খতিয়ান থেকে পাবে বা এই খতিয়ান থেকে পাবে, তো সেক্ষেত্রে তখন আপনি এটা এক খতিয়ানে করতে পারবেন না, তিনটে নামজারি করতে হবে এখানে। তো সেক্ষেত্রে আবেদন করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন। এবং কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে লিখবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি সরাসরি সমাধান দিয়ে থাকি এবং আপনি বুঝতে পারবেন ইউটিউবের কমেন্ট বক্সে আমার গ্রুপে গেলে। তো বিষয়টা মাথায় রাখবেন। ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।